হ্যালো ফ্রেন্ড, সকাল সকাল একদম ঘুম ভাঙছে না। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সবাইকে উমা ব্লগার চ্যানেলে স্বাগত জানাই। আসলে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি। সকাল 5টায় যোগা ক্লাস গিয়েছিলাম। সেখান থেকে আসার পর এত গরম না, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো হঠাৎ মনে পড়লো অনেক দিন ধরে ব্লগ শেয়ার করছি না তোমাদের সঙ্গে, তো আজকে একটা ব্লগ শেয়ার করি। তো আজকে আমি সকালবেলা কি ব্রেকফাস্ট বানাবো, কী রান্না করব, আর সারাদিন কি করব, সব তোমাদেরকে শেয়ার করব। তো চলো আমার সঙ্গে থাকো, আমি একটু পরে আবার আসছি। সকালের ব্রেকফাস্ট কিন্তু রেডি। আসলে কাঁঠালের তরকারি আমি রাতে রান্না করেছিলাম, তো অনেকটা রয়ে গিয়েছিলো, সেটাই এখন গরম করে নিয়েছি আর সঙ্গে লুচি ভেজে নিয়েছি কটা। তো এটাই হলো আজকের সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টের পরে কিন্তু ঘরের কিছুটা কাজ শেষ করে আমি চলে এলাম রান্নাঘরে। দেখতে পাচ্ছ আমি ভাজা করছি, ভেন্ডি ভাজা। তো ভেন্ডি ভাজা প্রায় কমপ্লিট আমার। তারপরে করেছি ডাল, তো ডালটাও দেখতে পাচ্ছ। আর এই দেখো আমি ইঁচড় আজকে আবার রান্না করব একদম অন্যভাবে। তো কিছুটা ইঁচড় আমি রাতে রান্না করেছিলাম অন্যরকমভাবে রুটির সঙ্গে খাওয়ার জন্য, আর এখন রান্না করব ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো ইঁচড়গুলো প্রথমে একটু আলু আর ইঁচড় আমি দুটো সিটি মেরে সিদ্ধ করে নেব, তারপরে আমি ইঁচড় রান্না করব। তো সঙ্গে থাকো বন্ধুরা আর দেখতে থাকো। ইঁচড় খেতে না আমি খুব ভালোবাসি। আসলে আগে কাঁঠাল কাটার ভয়ে হয়তো খুব কম রান্না করা হতো, কিন্তু এখন বাজারে যেহেতু কাঁঠাল কাটাই পাওয়া যায়, তো কোনো ঝামেলাই নেই বাড়িতে এসে কাটার। তো সিধা কিনে নিয়ে আসো আর রান্না করো। তো আমার খুব পছন্দের ইঁচড়ের সবজি, তো সেটাই আজকে বানাচ্ছি। তো কেমন হবে আমি জানি না, কারণ অতটা তো রান্না করি না, বেশ কিছু অনেক দিন পরেই আমি রান্না করব। রাতে যে আমি রুটির সঙ্গে খাওয়ার জন্য রান্না করেছিলাম সেটা কিন্তু বেশ ভালো হয়েছিল, একদম অন্যরকম বানিয়েছিলাম। আর এখন আমি ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি। তো সেটি দিয়ে নিই। এদিকে আমার মশলা প্রায় কষা করেছে। এখানে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো বাটা, বেশ মশলাটা প্রথমে ভাজা করে নেব। তারপরে এখানে যা যা মশলা দেওয়ার, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল মানে লঙ্কার গুঁড়োটা যেটা লাল হয় কালার, সেটা দিই। তারপরে ইঁচড়গুলো দিয়ে আমি নাড়াচাড়া করে রান্না করে ফেলবো। আমার কিন্তু রান্না খুব ফটাফটি হয়ে যায়, কারণ জানি না আমি খুব তাড়াতাড়ি রান্না করতে পারি, কারণ বেশিক্ষণ রান্না করে থাকতে আমার ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ মশলা কষানোর পর আমি জল দিয়ে দিলাম, তো এখন ফুটবে। তারপরে একটু নামানোর আগে আমি একটু ঘি দিয়ে নেব। তো চলো দেখতে থাকো। তো কষানোর পর এখন আমি একটু ঘি দিব, তারপরে নাড়াচাড়া করে চলে এলাম স্নান করে। দেখতে পাচ্ছ পুরো স্নান করে চলে এসেছি। তো চলো আমার ভিডিওগুলো দেখতে রান্নাবাড়ি থাকো। পুরো কমপ্লিট। তো এখন খাবো, রিজু আর রিজুর বাবাকে খেতে দেব। তো চলো ওদের খেতে দিয়ে দিই, আর আমি নিজেও খাবো, কারণ কিছুটা খিদে পেয়ে গেছে। আর আমাদের এখানে শিলিগুড়িতে প্রচণ্ড গরম। তো তোমরা যে যেখানে থাকো তাদের সেখানে কীরকম ওয়েদার, গরমটা কতটা, তো সেটা অবশ্যই কমেন্ট করে যদি জানাতে পারো তো জানাও। আর কি বলবো, চলো খেয়ে নিয়ে আগে, তারপরে আবার একটু পরে দেখা হবে। টাটা, বাই বাই। হয়েছে দেখিয়ে দিই। এখানে রয়েছে ডিমের ঝোল, যেটা আজকে না কালকের বানিয়েছিলাম, তো ছিল, তো সেটা এখন গরম করে নিয়েছি। এখানে তো ভাত রয়েছে, সবাই যেন ভাত দেখাবো না। এটা একটু আলু ভাজা, আর এখানে রয়েছে কাঁঠাল তরকারি, মানে এই মানে দেখিয়েছিলাম যখন রান্না করছিলাম, ফাইনাল রূপটা এখন দেখালাম। এই যে আমার ভেন্ডি ভাজা, আর এখানে রয়েছে ডাল। বাস আজকে এতটুকুই রান্না করেছি, আর বেশি কিছু করিনি। তো এখন একটু খেতে দিয়ে দিই। পাপাকে বলো আসতে। গরম দিনে না
বেশি মাংস টাংস খাওয়া উচিত না, ডাল ভাত খাও লেবু দিয়ে, দেখবে কত ভালো লাগে, আরাম লাগে। বেশি মাংস টাংস খেলে হাইফাই ছুটে যায়। আমার তো সবজি ডাল ভাত লেবু হবে, আমাকে ভালো লাগে। দারুণ মজা লাগছে। রোজ অফিসে খাই, কোনো খাওয়া হয় না। আর তার থেকে বড় কথা, অনেকদিন পর নিজের রান্না খাচ্ছি। আমি তো রান্না করি না, শাশুড়ি মায়ের রান্না করে। অনেকদিন পর আজকে নিজের রান্না নিজে খাচ্ছি। কেমন হয়েছে তো কাঁঠালটা? এই কিছু বলেও না আমার পর। কাঁঠালটা কেমন হয়েছে? জোরে বলো। দই দিয়েছো? আজকে দই দিন। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর কিন্তু আমার বিরাম নেই। এই দেখো এত জামা কাপড়, এই দেখো তো জামা কাপড়, এগুলো সব এখন ভাঁজ করতে হবে, তারপরে আমি একটু রেস্ট করবো। খেয়ে উঠলাম, এখন এগুলো একটু গুছিয়ে নিই। স্কুল ড্রেস, যেটা প্রতিদিনও নোংরা করে আসে, প্রত্যেক দিন দিতে হয়। কারণ পুরো না হোয়াইট শার্ট, হয়তো যদি দেখো যে অবস্থা করবে আর কি করবো, পুরো ময়লা করে আসে। সকাল থেকে করে কাজ করতে করতে শেষ, একটা দিন ছুটি পাই, তারপরে কাজ করতে করতে সময় চলে যায়। আর আমার রেস্ট আসলে পাই না। জামা কাপড় গোছানো পায় কমপ্লিট, পুরো গোছানো শেষ হয়ে গেল। এখন আমার কিন্তু আমি একটু রেস্ট করবো। তারপরে কিন্তু একটা দিন ছুটি পেয়েছি, তো বলেছি কয়েকটা রিল বানাবো তোমাদের জন্য, শর্ট ভিডিও একটা বানাবো, তো তোমরা দেখতে পাবে। তো রোজ তো সময় হয় না, অফিসেই থাকি। তো আজকে ভাবলাম ছুটির দিন পেয়েছি যখন, কয়েকটা রিল বানিয়ে রাখবো, সেগুলো ধীরে ধীরে আপলোড করি। কারণ আমি একদিনেই বেশি করে বানিয়ে রাখি, কারণ প্রত্যেকদিন তো বানানো সম্ভব হয় না, কিন্তু তোমরা তো নিশ্চয়ই প্রত্যেকদিন দেখতে চাও। এর জন্য আমি একদিনে অনেকগুলো বানিয়ে নিই, দুটো দুটো করে আপলোড করি। কিন্তু এখন কিন্তু খেয়ে দিয়ে এখন কিন্তু সঙ্গে সঙ্গে বানাতে পারবো না। এখন এগুলো সব গোছানো শেষ, এখন আমি এগুলো রেখে দিয়ে তারপরে একটু ঘুমাবো। তারপরে আবার বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমি এখন একটু রেস্ট করব। দুপুরবেলা সবাই রেস্ট করতে পছন্দ করে, কারণ সকাল থেকে রান্নাঘরের সব কাজ সেরে ঘরের ঘরটা গুছিয়ে এখন গোছানোর জন্য হয়ে গেছে। এখন আমি একটু রেস্ট করবো, আবার দুপুরবেলা দেখা হবে। আর একটু যাবে টিউশন, তো আমি পরে আবার দেখা করছি। একে রেস্ট করবো মানে এখন একটু ঘুমাবো, ঘুমানোর পর উঠে আমি একটু শর্ট ভিডিও বানাবো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে রাতের ডিনার সেওয়ের পায়েস, রুটি সঙ্গে বেগুন ভাজা। তো এটাই আজকে আমি রাতে বানিয়েছি। তো আজকের পুরো দিনে কি রান্না করেছি, কি করলাম সেটা তোমাদের জানালাম। তো টাটা, বাই বাই।